তো বন্ধুরা আমরা চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা আমাদের বাংলার ভূমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। বাংলার ভূমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এখান থেকে আমরা চলে এলাম পার্টিকুলার্স অফ ট্রান্সফারার। আমরা যদি শুরু থেকে দেখি তাহলে আমরা হোম বাটনে ক্লিক করব, তাহলে বিষয়টিকে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমাকে আবার পুনরায় লগ ইন করতে হবে। আবার লগ আউট হয়ে গেছে। তো আমি এখান থেকে সিটিজেন সার্ভিসে ক্লিক করে লগ ইন করে নিতে পারি, অথবা সাইন ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিতে পারি। তো আমি এখান থেকে টাইম শর্টকাট করার জন্য মিউটেশন সেকশনের উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা লগ ইনটা করে নেব তাড়াতাড়ি, খুব দ্রুততার সঙ্গে আমরা লগ ইনটা করে নেব। আমরা এন্টার বাটনে ক্লিক করে দিলাম। এবারে বন্ধুরা আমরা এখান থেকে থ্রুলি, এটি কিন্তু মিউটেশন অ্যাপ্লিকেশনের প্রথম পেজ আমরা দেখতে পাচ্ছি। এই পেজটিতে আমরা জাম্প করে পার্টিকুলার্স অফ ট্রান্সফারার এই সেকশনে যাব। এই সেকশনে গিয়ে এখানে একটি বিশেষ পয়েন্ট লক্ষ্য করবো, সেটি হলো মোবাইল নাম্বার। এখানে কিন্তু লেখা রয়েছে। এখানে আমরা সাধারণত অধিকাংশ মানুষই যেমন তেমন একটি মোবাইল নাম্বার দিয়ে দেয়, কিন্তু এই ভুলটা করার কারণে কেস ডিসপোজাল তামিল হওয়ার সম্ভাবনা কিন্তু 90% কমে যাবে যদি ওলটপালট নাম্বার এখানে ব্যবহার করা হয়। মানে সঠিক যে ব্যক্তি, মানে এখানে যে ব্যক্তির নাম উল্লেখ হবে, মানে যিনি খতিয়ানধারী তার নামেই কিন্তু এখানে লেখা হয়। তো সেই খতিয়ানধারী ব্যক্তির মোবাইল যদি এখানে না দেওয়া হয়, হতে পারে সেই ব্যক্তি মারা গেছে কিন্তু তার ছেলে আছে, সেও মারা গেছে, তার নাতি আছে, সেও মারা গেছে, তাহলে অন্য কেউ না কেউ তার তো আছে, ঠিক তার নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে। অন্য কারো নাম্বার দিলে কিন্তু এই কেসটা ডিলে হয়ে যাবে। কিভাবে? এবারে আমরা চলে যাব এখান থেকে ডিসপোজাল অফ মিউটেশন এই সেকশনে যাব। এখান থেকে একটি কলম আমরা দেখে নেব। আচ্ছা, এখানে প্রথম থেকে আমরা দেখি বিষয় হলো অটোমেটেড মিউটেশন সিস্টেম হ্যাজ বিন স্টার্টেড আফটার কমপ্লিশন অফ রেজিস্ট্রেশন ইন দ্য রেজিস্ট্রেশন অফিস উইল বি electronically transmitted to the BLRO office. There is no need to file separate mutation petition. আলাদাভাবে মিউটেশন আবেদন করার কোনো প্রয়োজন নেই, এটি অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে কিন্তু বলা হচ্ছে, দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে কেস হোয়ার এ ভেন্ডর ইজ দ্য রেকর্ডেড ওনার অফ দ্য ল্যান্ড, নো হিয়ারিং অর ইনকোয়ারি উইল বি কন্ডাক্টেড। নেম অফ দ্য vendis will be automatically muted in the ROR. The vendee will get an ইটামেশন থ্রু দিস রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে তার একটি মোবাইল নাম্বারে শুধুমাত্র সে আভাস পাবে, ব্যাস ওটাতেই হয়ে যাবে। এবারে আমরা এখান থেকে একটি বিএলআরও অফিসের নোটিশ দেখে নেব। আমরা নোটিশটা ওপেন করবো। আমরা এটিকে মিনিমাইজ করে দিলাম, এখান থেকে রিফ্রেশ করে দিলাম। এবারে আমরা আমাদের একটি নোটিশ ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি বিএলআরও অফিস, বসিরহাট, উত্তর 24 পরগনা। বিশেষ বিজ্ঞপ্তি, মিউটেশন কেসের শুনানির আগে যে সমস্ত ডকুমেন্টগুলির অরিজিনাল স্ক্যান করতে হবে। এবারে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আবেদনকারী নিজস্ব মোবাইল নম্বর সহ হাজির, এটি একটি ভিন্ন বিষয়। দ্বিতীয় নম্বরটি আমরা লক্ষ্য করব। সকল বিবাদীকে নোটিশ করার প্রমাণ হিসাবে ট্র্যাক রিপোর্ট পোর্টাল সার্ভিস রিটার্ন। মানে আমরা যখনই একটি কেসের নোটিশ করি, চিঠি পোস্ট করি, তখনই কিন্তু সেখান থেকে একটি রসিদ দেওয়া হয়, তাতে একটি ট্র্যাকিং আইডি থাকে। সেই ট্র্যাকিং আইডিটি কিন্তু আমাদেরকে রাখতে হয়। শুনানি অন্তত 5 দিন আগে দলিল অথবা দলিল দাতাগুলির সকল দাতাকে, কোনো দাতা মৃত হলে তার সকল ওয়ারিসদেরকে এবং সকল রেকর্ডভুক্ত অনারদেরকে, মানে রায়তদেরকে, অথবা রেকর্ডভুক্ত রায়ত মৃত হলে তার সকল ওয়ারিসদেরকে সঠিক ঠিকানায় নোটিশ করতে হবে। এই বিষয়টিকে আমরা পরিষ্কারভাবে বুঝে নেব। তারপর কি বলছে, মাননীয় ডেপুটি ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এর আদেশ অনুসারে প্রত্যেকটি সার্ভিস রিটার্নের ট্র্যাক রিপোর্ট বিবাদী নোটিশ পেয়েছে কিনা তার প্রমাণপত্র ক্ষেত্রের সঙ্গে জমা করতে হবে। তো বন্ধুরা, এত কিছু বিষয়বস্তুর মূল কারণ হলো, যেটি আমি বুঝলাম যে এর মূল কারণ হলো বিবাদী যিনি, মানে জানার থেকে সম্পত্তিটি কাটা হবে, যে খতিয়ান থেকে সম্পত্তি কাটা হবে সেই খতিয়ানধারী ব্যক্তিকে কিন্তু অবশ্যই জানাতে হবে। আপনি চিঠি মারফত তো অবশ্যই জানাবেন, এবং বর্তমান সময়ে কিন্তু মোবাইল নাম্বার বর্তমান সময়ে যখন নোটিশ করতে হয় চিঠিতে কিন্তু ফোন নাম্বারটি অবশ্যই লিখতে হয়। ফোন নাম্বার না লিখলে কিন্তু সেই চিঠি বর্তমান পোস্টিং হচ্ছে না। তো বন্ধুরা, এই সমস্ত বিষয়বস্তুর একটি কারণ, সেটি হলো আমরা বুঝলাম যে বিবাদীকে জানানো সঠিকভাবে, সঠিক নিয়ম অনুযায়ী আমাদেরকে কিন্তু জানাতে হবে। এবার এখানে আরেকটি বিষয় আমরা ছেড়ে গেলাম, সেটি হলো আমরা আবার আমাদের নোটিশটি ওপেন করব। এই নোটিশটি ওপেন করার পরে এখানে কিন্তু বলা হচ্ছে, মাননীয় ডেপুটি ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের আদেশ অনুসারে প্রত্যেকটি সার্ভিস রিটার্নের ট্র্যাক রিপোর্ট
বিবাদী নোটিশ পেয়েছে কিনা তার প্রমাণপত্র কেসের সঙ্গে জমা করতে হবে। এখানে ট্র্যাক রিপোর্ট বলা হয়েছে। এটির মানে এটি যে আমরা ইন্ডিয়া পোস্টে যাবো, এখান থেকে আমরা, তো বন্ধুরা আমরা একটি নতুন ট্যাব ওপেন করলাম। এখান থেকে আমরা ইন্ডিয়া পোস্ট ট্র্যাকিং এটিকে লিখে সার্চ করব। এখানে আমরা প্রথমে পেয়ে যাব ট্র্যাক কনসাইনমেন্ট, এই সেকশানে আমরা ক্লিক করব। তারপর একটু ওয়েট করব, এটি লোড নিতে একটু সময় নিতে পারে। এখানে দেখুন এন্টার কনসাইনমেন্ট নাম্বার, এখানে আমরা আমাদের চিঠি পোস্ট করার পরে যে রসিদটি দেওয়া হয় তাতে কিন্তু WR দিয়ে একটি নাম্বার শুরু হয়, লাস্টে IN থাকে। সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে সার্চ করলেই কিন্তু তার ডিটেলস সঙ্গে সঙ্গে চলে আসবে। উদাহরণস্বরূপ আমি একটি পুরনো কনসাইনমেন্ট নাম্বার দিয়ে ট্র্যাকটা করে দেখাই, তাহলে সবাই বুঝতে সুবিধা হবে। আমরা এখানে একটি নাম্বার এন্টার করে দিলাম। এবারে আমরা এই ক্যাপচাটি এখানে ফিল করব। তারপর এটিকে আমরা সার্চ বাটনে ক্লিক করে সার্চ করব। তো বন্ধুরা আমরা এটি স্ক্রল ডাউন করব, ডাউন করে দেখে নেব এখানে যে ঠিকানায় পাঠানো হয়েছিল সেই ঠিকানায় গেছে কিনা। এখান থেকে কত তারিখে বুক করা হয়েছিল সেটি আমরা দেখতে পাচ্ছি। আর্টিকল টাইপ এখানে রেজিস্টার্ড লেটার, ডেলিভারি লোকেশন ইটিন্ডা, ডেলিভারি কনফার্ম অন 11/2/25। আমরা কিন্তু ডিটেলস এখানে পেয়ে যাচ্ছি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আইটেম ডেলিভারি টু BLR অফিস আর্টিকল রিসিভ রুম। এখানে কিন্তু BLR অফিসের চিঠিটি রিটার্ন গেছে, যেহেতু BLR অফিস থেকে কিন্তু চিঠি ছাড়া হয়, নোটিশ ছাড়া হয়। এবারে আমরা এখানে দেখে নেব আইটেম রিটার্নের অ্যাড্রেস ক্যান নট বি লোকেটেড। যে ঠিকানাটি এন্টার করা হয়েছে, ঠিকানাটি দেওয়া হয়েছিল সেই ঠিকানাটা কিন্তু যথেষ্ট নয়, যে কারণে চিঠিটি রিটার্ন গেছে, এখানে পরিষ্কার উল্লেখ আছে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তির কাছে চিঠিটি পাঠানো হয়েছে তিনি মারা গেছে, সে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তো এই যে ট্র্যাকিং রিপোর্টটি এটি কিন্তু প্রিন্ট করে নিতে হবে। আমরা এখানে যদি কন্ট্রোল P চাপি সেক্ষেত্রে এটি কিন্তু প্রিন্ট সেকশন চলে আসবে। এই চলে এলো। আমি চাইলে 2 পেজই প্রিন্ট, 3টে পেজই প্রিন্ট করতে পারি, অথবা আমি যদি মনে করি একটি পেজ প্রিন্ট করবো সেক্ষেত্রে আমরা অল সেকশনে ক্লিক করবো। এখান থেকে কাস্টম, তারপরে আমরা এখানে জাস্ট অল, এটি ক্লিক করলে আমাদের সামনে একটি পেজই চলে আসবে। এটি যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের এটি একটি পেজই প্রিন্ট হয়ে যাবে। আমরা সেভ বাটনে ক্লিক করলেই সেভড, আমরা এটিকে ডেস্কটপে সেভ করে নিলাম। এখান থেকে আমরা মিনিমাইজ করে দিলাম, রিফ্রেশ করলাম, আমরা ট্র্যাক কনসাইনমেন্ট এই সেকশানে ক্লিক করলাম। আমাদের সামনে চলে এলো একটি মাত্র পেজ। এখানে কিন্তু ডিটেলস একটি মাত্র পেজ নিয়ে গেলেই হয়ে যাবে। আমার যে সবকটি নিয়ে যেতে হবে তার কোনো মানে নেই। আমরা এখান থেকে ব্যাক সেকশনে ক্লিক করব। বন্ধুরা আশা করি মূল বিষয়টিকে বোঝাতে পারলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।